শুনলাম কালো নাকি ব্যাটিং করাছে। বলিস কি রে? এই চল তো। তোর তো পাত্তাই নাই। দাও তোমার পায়ের ধুলোটা আমাকে দাও। পায়ে হাত দিতে কিসে হাত দেবে তার ঠিক নাই। আপনার ছেলে মাইনুল 50,000 টাকা বেটিং খেলেছিল, ওই টাকাটা আমি পাই। ওই পাড়ার সেলিম নাকি বলছিল তুই বলে জুয়া খেলিস। কিরে এত রাগের ভিতরে আছিস লাগছে যে? তো রাখবে না? 50,000 টাকা ঋণ হয়ে গেছে। টাকার কি গন্ধ রে। ও আল্লাহ গো, এ মাইনুল, মাইনুল কই রে? বাড়িতে আসি? সকালে সকালে মদ খেতে লেগেছো? হ্যাঁ, তোমার তো লজ্জা ঘেন্না হায় আপিতে কিছু নাই। তোমার একদিন কি আমার একদিন। আজ তোমার ছেলে কই? সকালবেলায় তোমার এত মাথা গরম হলো কেন? মাইনুল পাড়া পাড়া ঘুরে এসে ঘরে ঢুকে দেয় আর বাড়ায়নি। তোমার ছেলে কোনোদিন শুধরাবে না। খো বয়স হয়েছে, একটু আরাম করবো কি কি তার কোনো জো নাই। সবাই এসে আমাকে হুমকি দিছে। কি হয়েছে সেটা বলবা তো। আর লোকে কে হুমকি দিছে গো? তোমার ছেলে জুয়া খেলছে, 50,000 টাকা হেরে গেছে। আমাকে বলছে টাকা না দিলে হসপিটালে পাঠাবো তাই বলছে। মাইনুল মাইনুল তো জুয়া খেলে না, ও কোনোদিনই জুয়া খেলতে পারবে না। তোমার আদরের লেগে তো বাদর তৈরি হচ্ছে, শিগগিরই ডাকো। তোমরা মা বেটায় যা খুশি করো, ওর মধ্যে আমি নাই। তুমি বাপ না? হ্যাঁ, তুমি বাপ না? সারাদিন মধ্য তাছাড়া কোনো কাজ নাই। কই রে মাইনুল, তুই বাড়িতে আছিস? ও আল্লাহ গো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও গো। ও বাপ, তোমরা থামাও গো, আমার ছেলেকে বাঁচাও গো। কি হয়েছে? আমার ছেলে বিষ খেয়েছে, এই তাড়াতাড়ি চল, চল, চলো তাড়াতাড়ি গো। চল। ও আমার ছেলে মনে হয় আর বেশি নাই গো। আমার ছেলে এ কাজ করলো কেন গো? ওই আল্লাহ গো, তুমি কি করলি বাপ গো? বাপ, তোর কিছু হইলে আমাদের কি হবে বাপ? এই কার কি হলো রে? মাইনুলকে নিয়ে এসেছে কোথায় রে? কি রে, এই মাসে যুব সাথে টাকা ঢুকবে না নাকি? তাই রে মনে হয়, টাকা ঢুকলে শিকারের টাকাটা তো হয়েছিল। আমার মনে হয় ভোটের জন্য লেট হচ্ছে, বুঝলে? তাহলে টাকা কি এবার ঢুকবে না? চিন্তা করিস না, 2 মাসের একসঙ্গে পেয়ে যাবে। না ঢুকতেও পারে রে এবার, কিন্তু এবার ভোটে যদি সরকার চেঞ্জ হয়ে যায়। আমার তো মনে হয় না। আমাদের গায়ে সাওয়া লাগা, যতই লাথি মারুক পা আমাদের চাটতেই হবে। কিরে এখানে কি করছিস? গোটা পাড়াতে তোকে খুঁজে পাচ্ছি না। ফোন করতে কি তোর বউ বারণ করেছে নাকি? আর বলিস নিখো, মোবাইলটাই বউ আবার পানি ঢেলে দিছি, দিয়ে আসলাম 7টা দোকানে। আমি মনে করি তোর মতন বউ প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে পিলে পাইতা। তো বল কেন খোঁজাখুঁজি করছিলি তা? ওই পাড়ার কালো আছে না, হ্যাঁ, কালো নাকি ব্যাটিং খেলাচ্ছে। সবার মুখে শুনছি কলকাতা নাকি জিতবে আজকে। তুই খেপা নাকি? এখন তো বেটিং সব বন্ধ, তাই না রে? তাই তো শুনলাম। না বিশ্বাস হইলে চ আমার সাথে, ওই পাড়ায় বাড়ির পেছে কত লোক। বলিস কি রে? এই চল তো। চ দেখে আসি। আরে মাইনুল, কি ব্যাপার রে তোর? তোর তো পাত্তাই নাই। তোমাকে ভালোবাসি তাই তো ছুটে চলে আসলাম। দাও তোমার পায়ের ধুলোটা আমি আরে! মাথায় করে রাখি। পায়ে হাত দিতে কিসে হাত দেবে তার ঠিক নাই। তোবা তোবা, আমাকে কি যে বলো? তুমি কি আমাকে অর্জুন তেন্ডুলকার ভাবো নাকি? তো বল, কিসে লাগাবি? এই কলকাতার উপর 10,000 টাকা লাগিয়ে দাও। কলকাতার উপর 10,000 টাকা লেগে জিততে পারবি? আরে হয় জিতবো নাহলে ড্র হবে, তার থেকে বেশি কিছু তো আর হবে না। আর না জিততে পারলে কি হবে জানিস তো? তুমি আমার কিডনিটা কেটে নিও, এর থেকে বেশি কিছু আর বলবো তোমাকে? তোর কিডনির বা কত দাম, ভিতরে তো কিছুই নাই। যা লাগা গাজা। আরে ছোড়া, তুই আগের দিনে টাকা দিয়ে যাসনি? এরপরে আমি কিন্তু টাকা মেরে দেবো না, আমি বলে দিলাম।
এত রাত হইলো তোমার ছেলে মহারাজ এখনো বাড়ি ফেরেনি? আজ নতুন নাকি? প্রতিদিনই তো রাত করে বাড়ি ফিরে। কি করে দেরি করে আসে? সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম নাই। আমাকে বলে লাভ নাই, তোমার মা ছেলের মধ্যে আমি ঢুকতে চাই না, তোমরা যা খুশি করে বেড়াও গা। তাই তো ছেলে জন্ম দিয়ে আমি ভুল কাজ করে ফেলিস। আমার সামনে কেমন হেন করে না। এই তুই দাঁড়া, এত রাত পর্যন্ত বাইরে কি করছিলি তাই বল। ওই রাজুদের সঙ্গে একটু কথা বলছিলাম, তাই একটু লেট হয়ে গেল। সারা জীবন এইভাবে চলে যাবে তো? চেষ্টা তো করছি কিছু করার, তুমি তো দেখতেই পাচ্ছ মা। কত চেষ্টা করছো আমি দেখতে তো পাচ্ছি বাজি। ওই পাড়া সেলিম বুঝছিল তুই নাকি জুয়া খেলিস। কি সব ভুলভাল কথা বলো? আমি কেন জুয়া খেলতে যাবো? আর আমি অত টাকা পয়সা পাবোই বা কোথায়? আমি তোমাকে বিশ্বাস করি বলে আমি কিছু বলিনি তোমাকে। ওইসব জিনিসের থেকে তুমি দূরে থাকবা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর কিছু বলবা তুমি? আমার কথা শুনতে ভালো লাগছে না? তুমি যখন তখন জাতামাতা কথা বলো। মা তুমি এক কাজ করো, তোমাকে আমি সপ্তাহে একদিন করে সময় দেবো, সেই দিন তুমি আমাকে যত খুশি গালি দাও, যত খুশি মারো, যত খুশি কথা বলো। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, যাবো বলো। যাও। তোমাকেও বলো হারি, কোথা থেকে আসলো তুই খাইতে দেবা তা না, তুমি লোকের কথা শুনে আলা আসছো। লোকের কথা শুনিনি, পাড়ার লোক সবাই আমাকে বলছে বেশি ফুটুর ফুটুর করো না, না হলে মুখে লড়ি ভরি দেবো। এবার আইপিএলে সব টার্গেট ভুল হয়েছে। আমি তো তাও মাঝে মাঝে পাচ্ছি, মাইল তো একবারই পাচ্ছে না। তার কি হয়েছে? দেখ ভাই, আমি এসবের মধ্যে নাই। আমি টিউশন পড়ি, যেটা পাচ্ছি ওটা নিয়ে খুশি আছি। কি আর বলবো, মাইলুলের মনটা খুব খারাপ। কিরে এত রেগে আছিস মনে হয়েছে যে? তো রাখবে না? দেখতে পাচ্ছিস না আমার কি অবস্থাটা? 50,000 টাকা ঋণ হয়ে গেছে, কিভাবে শোধ করবো সেটাই ভাবছি। কালু বলেছে যদি কালকের মধ্যে টাকা না দিস তাহলে তোর মাকে বলবো। তা তুই যে একটা লটারি কেটেছিলি, তার কি হলো? ওইটাই তো আমার শেষ ভরসা। ওইটাই যদি আমি না পাই তাহলে আমার যে কি অবস্থা হবে, আর মাকে আমি কি জবাব দেবো তাই ভাবছি। তোর লটারির রেজাল্ট কখন বেরাবে? 4টের দিকে বাড়ানোর কথা আছে, মা যে কি বলবে তাই ভাবছি। দেখ ভাই, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বিড়ি দে, একটা বিড়ি দে। লে লে একটা বিড়ি খাম, বিড়ি খেয়ে মাথাটা ঠান্ডা কর। শ্যাম ভাই, আমার লটারিটার কি খবর গো? তোমার লটারিতে কিছু বাধেনি গো মাইনুল ভাই। শোনো মাইনুল ভাই, নতুন একটা খেলা শুরু হয়েছে, বুঝতে পারলা? এই লটারির শেষকার অক্ষরটা যেটা দেখতে পাচ্ছ না, মিলিয়ে যায় তাহলে 10 টাকায় 90 টাকা পাবা। আর এই খেলাটা দিনে 3 বার করে খেলানো হচ্ছে। আস্তে আস্তে আমি ভিখারি হয়ে যাচ্ছি, তুমি আবার নতুন ভাবে আমাকে জুয়া খেলা শেখাচ্ছ নাকি? এই তোমাদের লেগেই তো সমাজটা শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাচ্ছি। এই দেখো আজকে কথা দিলাম তোমার দোকান আর কোনোদিন আসবোই না। আরে মাইনুল ভাই, তুমি আমার কথাটা বুঝতে পারোনি গো। কত টাকা লাগবে? 10,000? এই সামান্য 10,000 লেগে তুই আমাকে ফোন করেছিস? অফিস থেকে নিয়ে নিলি তো হয়, অফিস থেকে নিয়ে লেগা রাখ। ও চাচি, কাকে ডাকছো? আমাকে ডাকছো? এখানে কেই বা আছে আর কাকেই বা ডাকবো? শিয়ালের মতো ন্যাচ গুটিলে কোথায় পালাইছেন? নেজগুটি ফালাবো কেন? আমার বাড়ি আমি যাচ্ছি। আসলে চাচি একটা কথা বলবো না ভাবছি, আবার না বললেও হচ্ছে না। কি এমন কথা তাই তুমি বলতে চাচ্ছ না? ওই আমি আপনার ক্রিকেটের ব্যাটিং করি। ব্যাট করো, এত ভালো কথা। আরে চাচি, আমি ব্যাট করি না, ব্যাটিং করি। ব্যাটিং বাংলায় যাকে বলে জুয়া খেলাই। এসব আমাকে বুঝছো কেন? আমাকে বুঝলে তো লাভ নাই। বলা বলতে গেলে চাচি, আপনার ছেলে মাইনুল 50,000 টাকা ব্যাটিং খেলেছিল, তো ওই টাকাটা পাই। যে খেলা করেছিল তার সাথে লাউগা, আমাকে বলছো কেন? আপনার ছেলেকে আমি অনেকবার বলেছি, বলে বলে আর দিচ্ছে না, তাই ভাবলাম আপনাকে একবার বলি। আমাকে বলে লাভ নাই, যে লিখছে তার কাছে বলো গা। ঠিক আছে, আমি হয়তো ভেবেছিলাম আপনাকে একবার জানানো দরকার। আপনি যদি কোনো গুরুত্ব না দেন, আমার রাস্তা আমাকে নিতে হবে। ওই আপনার ছেলেকে তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। চাচি আশীর্বাদ করেন, আমি যেন হরিয়ারপাড়া ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় মহাজন হতে পারি।
আরে এসব করার আগে আমাদের কথা একবারও ভাবলি না? নিজের মা বাবার কথা একবারও ভাবলি না? এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছিলি? নিজের বাপ মার কথাই তো যদি ভাবে তো বিষ কেনে খাবে ও। বাপ তুই বিষ কেন খাইতে গেলি? বিষ খাওয়ার আগে আমাদের কথা একবার মনে পড়েনি? ছি ছি, এই কাজ করে রে। চাচি যাওয়ার হয়ে গেছে, একজন ঘরে নিয়ে যান, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। যাও ঘরে নিয়ে যাও। ধর হয়ে গেল তুমি। দাও এগুলো আমাকে দাও। আচ্ছা, এখানে মাইনুল কে আছে? মাইনুল? মাইনুল তো আমারই ছেলে স্যার। আপনার ছেলে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আপনার ছেলেকে আমি নিয়ে যেতে এসেছি। শুনলাম ও নাকি জুয়া খেলা আসক্ত। এখন ভারতবর্ষে যেখানেই জুয়া খেলা হোক, যারাই জুয়া খেলাবে তাদেরকে আমি অ্যারেস্ট করতে বাধ্য। আমার ছেলে তো স্যার জুয়া খেলে না। না স্যার, আগতে খারাপ ছিল, আগে জুয়ে খেলতো, এখন আর খেলে না, নিজেকে শুধরে নিয়েছে, এখন ভালো হয়ে গেছে। তাহলে শোনো, তোমরা আমার সঙ্গে সহযোগিতা করো। এই জুয়া খেলার যে মেন পয়েন্টার, তার নাম ঠিকানাটা দাও, তাকে অ্যারেস্ট করতেই হবে। ঠিক আছে স্যার, যে জুয়া খেলায় তার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি, কিন্তু স্যার মাইনুলকে আপনি ক্ষমা করে দিয়েন আর ওকে একটু ভালো পথে আনার চেষ্টা করেন। মাইনুলে কোনো সমস্যা হবে না, তোমরা আমার সঙ্গে আসো, আমাকে একটু সহযোগিতা করো। কারেন্ট যাওয়ার সময় পাই না রে, কি গরম। পেলি কিছু পেলি? কাজ হচ্ছে তো? হ্যাঁ, কাজ চলছে। এই তোমরা এখানে সবাই দাঁড়াও, আমরা দেখছি। এই চলো। টাকার কি গন্ধ রে! বাহ বাহ বাহ, বেশ ভালোই জমিয়েছ। এই থাম, পালাচ্ছিস কোথায়? থাম। তুই জানিস না, ভারতবর্ষের পার্লামেন্টে আইন তৈরি হয়েছে জুয়া খেলা একদম সম্পূর্ণ নিষিদ্ধ। আর তুই ইয়াং জেনারেশনের সবাইকে তুই নষ্ট করছিস। স্যার, আমরা জুয়া খেলছিলাম না, আমরা এমনি আজ দেখছিলাম। চল থানায়, তারপর তোর সর্বোচ্চ সাজার ব্যবস্থা করবো। ওঠ, ওঠ। আর তুমি এগুলো সব তুলো, এগুলো সব সিজ করতে হবে। চল। স্যার বিশ্বাস করেন, আমরা কোনো জুয়া যা খেলা বলবি থানায় গিয়ে বলবি। চল। স্যার, আমার কোনো দোষ নাই স্যার। বর্তমান সময়ে বেটিং অ্যাপগুলো ইন্ডিয়াতে টোটালি ব্যান আছে, তারপরেও কিন্তু অনেকে জুয়া খেলছে। আর আইপিএল এলে আর কিছু বলতে হয় না, লটারির টেবিল থেকে শুরু করে সব জায়গায় এখন জোর তালে জুয়া চলছে, এবং অনেক ছেলে মেয়ে এই চক্করে পড়ে আত্মহত্যা পর্যন্ত করছে। তাই দর্শকের কাছে আমার ছোট্ট অনুরোধ, এই ধরনের জুয়া খেলা যদি আশেপাশে দেখতে পান, ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে থানার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন। আর একটা কথা, আমাদের সবাইকে এই ধরনের বেটিং ও জুয়া থেকে দূরে থাকতে হবে। সৎ পথে পরিশ্রম করে উপার্জন করাই হচ্ছে জীবনের সঠিক পথ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।